সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আজকে আমরা আমাদের আহ, রমাদান 40 হাদিসের 10তম ক্লাসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের 10তম ক্লাসে শিখব হচ্ছে ঈদ উল ফিতর সংক্রান্ত 4টি হাদিস। ঠিক আছে? রমাদান কেন্দ্রিক আমরা 9টি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি, তথা 36টি হাদিস শেষ করেছি, আর বাকি 4টি হাদিস আমরা ইনশাল্লাহ শিখব। প্রথমে দেখি ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর কাকে বলে? ঈদ উল ফিতর হচ্ছে রমাদান শেষে আমরা যে ঈদ উদযাপন করি একই শাওয়ালের 1 তারিখে, সেটি হচ্ছে ঈদ উল ফিতর। ফিতর মানে হচ্ছে ইফতার করা, রোজা না রাখা, রোজা ভেঙে ফেলা। তো যেহেতু আমরা এর মাধ্যমে রোজা ভেঙে ফেলি, এজন্য এটাকে ঈদ উল ফিতর বলে। তাছাড়া সেদিন তথা ঈদ উল ফিতরের দিন আমরা রোজা রাখতে পারবো না, রোজা রাখা হারাম। সেদিন আমরা রোজা রাখতে পারবো না, রোজা রাখা নিষেধ। তথা সেদিন আমাকে ইফতার করতেই হবে। ইফতার তথা আমরা সেদিন কিছু খাবার দাবার খেতে হবে, আনন্দ করতে হবে, ঈদ উদযাপন করতে হবে। ঠিক আছে? এজন্য এটি হচ্ছে ঈদ উল ফিতর। আচ্ছা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা রমাদানের রোজা সংক্রান্ত বিভিন্ন কথা বলেছিলেন আয়াতের মধ্যে, এর শেষে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 185তম আয়াতে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য তথা এই যে বিভিন্ন রমাদান কেন্দ্রিক বিভিন্ন কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তন্মধ্যে যদি মুসাফির হয়, যদি অসুস্থ হয়, তখন তার জন্য রোজার ক্ষেত্রে বিভিন্ন রুখসত রয়েছে, ছাড় রয়েছে। এই বিভিন্ন আহকাম বর্ণনা করার পর, হুকুম আহকাম বর্ণনার পরে আল্লাহ তাআলা বলছেন যে এই বিধানগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদের সাথে সহজ সহজ যেটা হবে সেটা চান, তথা তোমাদের সাথে আল্লাহ তাআলা কোনো ধরনের কঠিন কোনো হুকুম দিতে চান না তোমাদেরকে, বরং তোমাদের জন্য যা সহজ সেটি আল্লাহ তাআলা বিধান রূপে অবতীর্ণ করেছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যা কষ্টদায়ক তা তোমাদের জন্য চান না আল্লাহ তাআলা। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যাতে করে তোমরা কি করো, মেয়াদ পূর্ণ করতে পারো। তথা রমাদানের যে আমরা যে রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে আমরা যখন রোজার মেয়াদ পূর্ণ করি, 30 দিন পূর্ণ করি, এরপরে কি হয়, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমরা যখন মেয়াদ পূর্ণ করি তখন তোমরা কি করবে, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা কি করো, আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো। কেন? কারণ তিনি আলা মা হাদাকুম, যে পথে তিনি তোমাদেরকে পরিচালিত করেছেন, সেই পথের শুকরিয়া রূপে তোমরা আল্লাহ তাআলার মাহাত্ম্য কি করো, ঘোষণা করো। তো আমরা এই জন্য ঈদের দিনে তাকবীর বলা এটি সুন্নাত, তথা আমরা তাকবীর বলবো, আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করব, এর মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রমাদানের 30টি রোজা রাখার তৌফিক দান করেছেন। এরপরে আল্লাহ তাআলার তাকবীর বলবো, আল্লাহ তাআলার আমরা প্রশংসা করব, আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করব। এই জন্য ঈদের দিনে আমরা ইমামের নামাজ শেষ হওয়া পর্যন্ত তাকবীর বলা সুন্নাত। ঠিক আছে? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। হুম, তাহলে এটি ছিল আমাদের ঈদের কথা, ঈদের বর্ণনা, যে আমরা যখন রমাদান শেষ করব তখন কি করব, তাকবীরের মাধ্যমে এবং সৎকর্মের মাধ্যমে এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে ঈদ উদযাপন করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের উপর আমাদের নির্ধারিত 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসে যদি আসি আমরা, আচ্ছা, সেটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। প্রথম হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খাদিম রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, 10 বছরের, মদিনা আসার পর থেকে রাসূলুল্লাহর মৃত্যু পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত করেছেন। তিনি হচ্ছে হযরত আনাস। তিনি বলেন যে যখন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, হ্যাঁ, হিজরত করে মক্কা থেকে তিনি যখন মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা, এই মাদিনাবাসীদের 2টি দিন ছিল, যে 2টি দিনে তারা খেলাধুলা করত তথা ঈদ উদযাপন করত বা বিভিন্ন ধরনের তারা আনন্দ উদযাপন করত।
দুটি দিন, ঠিক আছে, যেটি পাওয়া যায় তাদের নাইরোজ এবং মেহেরজান নামক দুটি দিন ছিল, যেই দুটি দিনে তারা কি করত, ঈদ উদযাপন করত। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদানিল ইয়াওমান, যে তোমরা যে এই দিনে, এই দুদিনে তোমরা যে আনন্দ উদযাপন করো, এই দুটো দিন কি, কেন করো? তখন তারা বলল মদিনাবাসী, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে আমরা এই দুটি দিনে একটু খেলাধুলা করতাম, আনন্দ উদযাপন করতাম জাহিলি যুগে। হ্যাঁ, জাহিলি যুগ থেকে আমরা করে আসছি এই দুটি দিনে। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, যে তোমাদের এই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি দিন দিয়েছেন। একটি কি, একটি হচ্ছে ইয়ামুল আযহা তথা ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ওয়ায়ামুল ফিতরি, ফিতরের দিন তথা ঈদুল ফিতর। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তাদের জন্য দুটি দিন ছিল যে দুটি দিনে তারা খেলাধুলা করত, আনন্দ করত। ফাকালা, তখন তিনি বললেন মা হাদানিল ইয়াওমান, এই দুটি দিন কি, কেন তোমরা খেলাধুলা আনন্দ করো? তখন তারা বলল, ক্বালু, তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুটি দিনে জাহিলি যুগ থেকেই খেলাধুলা করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে তোমাদের এই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য দুটি দিন তোমাদেরকে দান করেছেন, যে দুটি দিন আরো উত্তম। হ্যাঁ, সেটি হচ্ছে কি ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটি হচ্ছে ঈদুল আযহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে দ্বিতীয় হাদিসে যাচ্ছি ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস, সেটিও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। হযরত আনাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিনে কিছু খেজুর না খেয়ে বের হতেন না, তথা তিনি ঈদের নামাজের পূর্বে কিছু না কিছু খেতেন, তার মধ্যে বেশি তিনি কি খেতেন, খেজুর খেতেন। হ্যাঁ, এজন্য আমাদের ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া কি সুন্নাত, এটি খেয়ে বের হওয়া। ঈদুল ফিতরের দিনে আমরা কিছু খেয়ে বের হব, আর ঈদুল আজহার দিনে হচ্ছে উপবাস থেকে যদি কোরবানি করে নিজের কোরবানির গোশত দিয়ে খাওয়া যায় সেটি উত্তম এবং সেটি সুন্নাত। তাহলে আমরা হচ্ছে ঈদুল ফিতরের দিনে খেজুর পেলে কিছু খেজুর খাবো, না হলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে বের হবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেমনটা হযরত আনাস বলেছেন। তাছাড়া আরো অনেক সুন্নাত রয়েছে ঈদুল ফিতরের দিনে, যে সুন্নাতগুলো হচ্ছে বিভিন্ন হাদিসে বর্ণনা হয়েছে। এখানে হয়তো একটি একটি সুন্নাতের কথা এসেছে। অন্য একটি বর্ণনায়, যেটি কয়লা মুরাজ্জা ইবনু রজা একজন রাবী, তিনি বলেন আমাকে হাদ্দাসানি ওবাইদুল্লাহ আমাকে বর্ণনা করেছে। তিনি বর্ণনা করেছেন কার থেকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন কয়লা হাদ্দাসানি আনাস, আমাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি কি বর্ণনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সে ব্যাপারে হযরত আনাস বলেন ওয়াকুলুহুন্না বিতরান, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যে না খেয়ে বের হতেন না, তথা খেজুর খেতেন, তিনি কয়টি খেজুর খেতেন? হ্যাঁ, তখন হযরত আনাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন বিতরান, বেজোড় সংখ্যার, তথা হয়তো 3টি, না হলে 5টি, না হলে 7টি। হ্যাঁ, অর্থাৎ বেজোড় করে উনি কি খেতেন? খেজুর খেতেন, কারণ বেজোড় সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ঈদ সংক্রান্ত দুটি হাদিস, যেটা আমরা এখানে দেখতে পেলাম। আমরা বুঝতে পেরেছি এই দুটি হাদিস। তৃতীয় হাদিসে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। তৃতীয় হাদিস হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদের দিনে ভিন্ন পথ ব্যবহার করতেন, ভিন্ন পথে আসতেন বাড়ি ফেরার পথে, খলাফাত তারিক, তিনি রাস্তা ভিন্ন করতেন, তথা যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন বা যে রাস্তা দিয়ে গিয়েছেন সে রাস্তা দিয়ে না ফিরে অন্য রাস্তা দিয়ে উনি ফিরতেন। ঠিক আছে? অর্থাৎ এর মাধ্যমে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে আমরা যদি ঈদের দিনে বের হই ঈদগাহে যাওয়ার সময় যে যে পথে যাব অন্য পথ ব্যবহার করে আসা, এটাই সুন্নাত। এবং যদি এমন হয় যে একটি রাস্তায় রয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে যাওয়ার সময় ডান পাশে আসার সময় ডান পাশে, তাহলে রাস্তার দুপাশ হলো আর কি। ঠিক আছে? তাছাড়া যদি ভিন্ন রাস্তা থাকে তাহলে ভিন্ন রাস্তা ব্যবহার করে আসা, এটি হচ্ছে সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। তো এটি আমরা বুঝতে পারলাম সহজ হাদিস। হুম, ঠিক আছে। আর তাছাড়া ঈদের দিনে আপনার হচ্ছে আরো অনেক সুন্নাত রয়েছে। এখানে তো সবগুলো হাদিস আনা সম্ভব না, আমরা মাত্র 4টি হাদিস আনলাম, যে ছোট ছোট। হয়তো ঈদের দিনের সবকিছু তো আর এই 4টি হাদিস আসছে না। তো ঈদের দিনের অনেক সুন্নাত রয়েছে, তার মধ্যে আছে যে গোসল করে বের হওয়া, এবং হচ্ছে যে কোনো আতর ইত্যাদি সুগন্ধি ব্যবহার করা। হুম, ঠিক আছে। আগে আগে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বেই কি করা, সাদাকাতুল ফিতির আদায় করে দেওয়া, এবং হচ্ছে আরো বিভিন্ন সুন্নাত রয়েছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে এসেছে। হ্যাঁ, তা আমরা এগুলো ব্যক্তিগতভাবে পড়বো ইনশাআল্লাহ। তবে এখন এখানে আমরা একটি সুন্নত বললাম যে হচ্ছে ঈদের দিনে ঈদগাহে যাওয়ার সময় ভিন্ন আসা এবং আসার সময় ভিন্ন পথ ব্যবহার করা। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর হাদিসটি দেখি আমরা। عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين। এটি হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা নির্ধারণ করেছেন অথবা ফরজ করেছেন, যেটি বলেন যাকাত আল ফিতরি, সাদাকাতুল ফিতর দেওয়া, সাআম মিন তামরিন, খেজুরের এক সা, অথবা আও সাআম মিন শাঈরিন, অথবা জবের এক সা, আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন, যে আও উনসা মিনাল মুসলিমিন, যে প্রত্যেক কার উপরে, প্রত্যেক আজাদ আজাদ পুরুষ অথবা গোলাম পুরুষ অথবা নারী হোক, মুসলমানদের পক্ষ থেকে যার যার কাছে নিসাব পরিমাণ মাল রয়েছে তার উপর কি, এবং তার অধীনস্থদের উপর, শুধু তার উপর নয় তার অধীনস্থদের উপরেও আপনার হচ্ছে সাদাকাতুল ফিতর এটি নির্ধারণ করেছেন, সুতরাং এটি দিতে হবে। তো এখন সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন হাদিসে মিলালে, বিভিন্ন হাদিসকে একত্রিত করলে 5টি খাবারের কথা পাওয়া যায়। ঠিক আছে? একটি হচ্ছে এই যে জবের কথা, আরেকটা হচ্ছে খেজুরের কথা, এরপরে হচ্ছে কিশমিশের কথা পাওয়া যায়, এরপরে পাওয়া যায় হচ্ছে আপনার গমের কথা। ঠিক আছে? এরপরে আরেকটি হচ্ছে কি পনিরের কথা। তো এই 5টি খাবারের কথা হচ্ছে যে হাদিসগুলোতে পাওয়া যায়। এখন যদি আপনার হচ্ছে খেজুর অথবা হচ্ছে কি জব দ্বারা অথবা পনির দ্বারা অথবা কিশমিশ দ্বারা, এগুলো দ্বারা যদি কেউ ফিতর আদায় করতে চায় তাহলে এক সা পরিমাণ সমপরিমাণ দিতে হবে অথবা সমপরিমাণ মূল্য দিতে হবে। আর যদি কেউ গমের দ্বারা আদায় করতে চায় তখন হচ্ছে যে নিসফু সা, তথা হচ্ছে অর্ধেক সা দিলেই হবে। এখন এক সা কতটুকু? এক সা হচ্ছে স্বাভাবিক আমরা যদি গ্রাম হিসাব করি তখন হচ্ছে 3270 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি কথার কথা খেজুর দ্বারা আদায় করতে চান, হুম, খেজুর দ্বারা যদি আদায় করেন তখন সেটা দাঁড়ায় হচ্ছে আপনার কথার কথা খেজুরের মূল্য, যদি খেজুর ভালো খেজুর নেন, হ্যাঁ, তো 1000 টাকা দামের যদি খেজুর নেন তখন আপনার ফিতর দাঁড়ায় যাবে কত? প্রায় 3256 টাকার মতো। ঠিক আছে? আর তাছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো দ্বারাও যদি হিসাব করেন এক একটা এক পরিমাণ হবে।
হ্যাঁ, এখন মূলত আমরা আমরা যেটা করি বা আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা একদম সর্বনিম্নটা ধরি। সেটি হচ্ছে কি, ওই যে গমের আধা চা, গমের কি এই নিষ্প চা পরিমাণ আমরা হচ্ছে মূল্য নির্ধারণ করি, তখন সেটা 75 থেকে 80 টাকা বা এমন আসে। ঠিক আছে, তো এটি হচ্ছে সর্বনিম্ন। তা সবাই যদি সর্বনিম্ন দেয় তা তো না। এখন যার যেমন সামর্থ্য রয়েছে, কারো অনেক বেশি সামর্থ্য রয়েছে, তো সে গম দিয়ে আদায় করার প্রয়োজন নেই, সে আদায় করবে খেজুরের হিসাবে অথবা এই যে কিসের হিসাবে, কিসমিসের হিসাবে, এই সমস্ত অন্যান্য যেগুলো আছে সেগুলোর হিসাবে। তবে 5টি পণ্যের কথাই বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। এগুলো মূলটাও দেয়া যাবে, কেউ যদি হচ্ছে মূলটা দিয়েও দিতে চায় সেটিও দিতে পারবে, তাছাড়া মূল্য পরিমাণও দিতে পারবে। ঠিক আছে, তো এই জন্য যে যার সামর্থ্য অনুযায়ী আদায় করবে। হুম, বুঝতে পেরেছি আমরা। তাহলে আজকে আমরা পেলাম যে ঈদের দিনে আমরা কি করা, তাকবীর বলা। হ্যাঁ, ঈদের দিনে রোজা রাখা যাবে না, যেহেতু ফিতরের দিন। ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ বা হারাম, সেদিন কোনো রোজা নেই। ঠিক আছে, এবং ঈদের দিনে তাকবীর বলতে থাকা আহ, নামাজ শেষ হওয়া পর্যন্ত। ঈদের দিনে বিভিন্ন সুন্নত পালন করা, যে সমস্ত সুন্নত রয়েছে, যতগুলা সুন্নত রয়েছে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব। ঠিক আছে, এবং জাকাতুল ফিতির যেটা তথা সদাকাতুল ফিতির যেটা, সেটাকে আমরা ঈদের আগেই আদায় করা, নামাজে যাওয়ার আগেই। অর্থাৎ ঈদের আগে বলতে ঈদের নামাজের আগেই। ঠিক আছে, নামাজের আগে আদায় করা, নামাজের পর পর্যন্ত দেরি না করা। আচ্ছা, আচ্ছা বলেন তো, ঈদের দিনে রোজা রাখা কি? এখানে রয়েছে মুবাহ, মুস্তাহাব, ওয়াজিব, হারাম। জি, অবশ্যই। আমরা একটু আগেই পড়লাম যে রোজা রাখা নিষিদ্ধ ঈদের দিনে, সুতরাং এদিকে হারাম। সদাকাতুল ফিতির কখন আদায় করব? অবশ্যই ঈদের নামাজের আগে। ঠিক আছে, নামাজে যাওয়ার আগে আগে আদায় করে দেব। যেহেতু আমরা যাদেরকে সদাকাতুল ফিতির দিব, তাদেরও তো ঈদ উদযাপন করার অধিকার রয়েছে। ঠিক আছে, তো তাদেরকে যত আগে দেয়া যায় ততই তারা একটু উদযাপন করতে পারলো, একটু পেলো। এখন আমরা তো হিসাব করে আছি 75-80 টাকা, কিন্তু যারা বেশি দিবে, তো এই বড় অ্যামাউন্টটা তো তাদের জন্য ঈদের খুশি বয়ে আনবে। এজন্য হচ্ছে তাদের জন্য কি আগে আগেই দিয়ে দেয়া। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা সংক্ষিপ্ত 4টি হাদিস দেখেছি। তো এই 4টি হাদিস, ঈদের সবগুলো বিষয় এখানে আসেনি, ঈদের আরো যাবতীয় অনেক বিষয় রয়েছে, তো আমরা সেগুলো দেখব। তাছাড়া এই 4টি হাদিসের মাধ্যমে আমাদের আমাদের 40টি হাদিস কি হলো, সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। কোথায় কি প্রশ্ন? হ্যাঁ, আপনার, না অবশ্যই, আপনার হচ্ছে বর্তমান ফিতনার যুগে যতটুকু নিজেকে আহ, বাঁচিয়ে চলা সম্ভব, এটাই হচ্ছে মূল কথা। চারদিকেই তো ফিতনা। হুম, তো ফিতনার এ যুগে যতটুকু নিজেকে বাঁচিয়ে চলা সম্ভব হবে। হ্যাঁ, তো এখন আপনার হচ্ছে পরীক্ষা ইত্যাদি, ক্লাস না করে যদি পরীক্ষা ইত্যাদি সেপারেট ভাবে দেয়া যায় তো দিতে তো সমস্যা নেই। হ্যাঁ, তবে সবসময় নিজেকে সেফ রাখা এবং নিজেকে ফিতনা মুক্ত রাখার চেষ্টা করা, এটি হচ্ছে মূলত আমাদের ইসলামের আবেদন। হ্যাঁ, যেখানেই হোক, বাড়ি ঘরে হোক, বাহিরে হোক, সবখানে যেখানেই হোক, যে আপনার হচ্ছে ফিতনাকে কমায় আনতে হবে। বাড়িতেও যে ফিতনা নাই তা না, বাড়িতে বিভিন্ন আপনার হচ্ছে যে গায়রে মাহরাম লোকজন রয়েছে, তো সেখানেও তো বিভিন্ন ফিতনা আছে। তো বাড়ি ঘর বাহিরে সব জায়গা মিলিয়ে সব জায়গায় ফিতনা মুক্ত থাকা এবং নিজেকে ফিতনার কাছ থেকে দূরে রাখা, এই আর কি। আচ্ছা, যাই হোক, আর আরেকটা হচ্ছে কি, বাইরে সুগন্ধি না, নারীরা বাইরে সুগন্ধি ব্যবহার করবে না। এটি হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এ ব্যাপারে হচ্ছে বর্ণনা এসেছে যে নারীরা বাহিরে ব্যবহার করবে না। তবে হ্যাঁ, যদি হয় যে ঘ্রাণটা শুধু নিজের মাঝে থাকে, হ্যাঁ, নিজে নেয়ার জন্য, যে বাহিরে ছড়ায় না, এবং ঘ্রাণটা শুধু আপনি নিজে পাচ্ছেন, তো সেক্ষেত্রে এতটুকু পরিমাণ ব্যবহার করা যাবে নিজের শরীরের জন্য। তাছাড়া ঘরে ব্যবহার করতে পারবে, ঘরে হাজবেন্ডের সামনে যদি ঘ্রাণযুক্ত ব্যবহার করে সেটি সমস্যা নেই। তবে বাইর হওয়ার সময় এমন ঘ্রাণ যুক্ত ব্যবহার করবে না যে ঘ্রাণ ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পুরুষ পায়। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করেন। আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা আজকের মতো বিদায় নিলাম ইনশাআল্লাহ। আবার হয়তো অন্য কোনো দার্সে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।